A young woman named Chitranka Hazari demised on Thursday after falling from the DWS water treatment plant overhead water tank near the Kunjaban AZ office. NCC SDPO Subrata Barban and a forensic team rushed the scene. Following the incident, the body has been sent for a post-mortem examination. According to NCC SDPO Subrata Barman, Chitranka Hazari tragically died on Thursday after jumping from the overhead water tank at a DWS water treatment plant near the Kunjaban AZ office. Upon receiving immediate information, NCC police, women police and forensic team rushed the scene. The body was recovered and sent to the hospital for a post-mortem examination. দুপুর অনুমান 1:20 নাগাদ অভয়নগর আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে রাজভবন ওয়াটার প্ল্যান্টে পুরনো রাজভবনের পেছনে অবস্থিত সেই ওয়াটার প্ল্যান্টের ওভার ট্যাঙ্কের উপর থেকে একটা মেয়ে নিচে জাম্প করে এবং জাম্প করে মারা যায়। তো সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, কোনো রেসপন্স নাই। সঙ্গে সঙ্গে আমরা এফএসএল টিমকে কল করি এবং ওমেন পিএস থেকে ওমেন অফিসাররা এসছেন। তো আমরা এখানে এটাকে পোস্টমর্টম করিয়ে আমরা কী কারণে উনি জাম করেছেন, কিভাবে এখানে এসেছেন সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা গেছে? হ্যাঁ, মোটামুটি আমরা একটু কনফার্ম হতে পেরেছি উনি আগরতলা শহরের বাসিন্দা। এখানে কোথাও উনি কর্মসূত্রে এই হেরিটেজ পার্ক সংলগ্ন কোথাও উনি আছেন, তো সেই সুবাদেই এখানে আসা সম্ভবত। তো সেটাও আমরা ভালো করে ভেরিফাই করে দিই। নামটা মেয়েটার নাম যতটুকু জানতে পেরেছি চিত্রাঙ্কন হাজরা। বাবার নামটা আমরা এমনি তো বাবার সাথে তো কথা বলছেন, কি মানে বাবার সাথে কথা বলে কি মনে হয়েছে? এখনো ডিটেলস উনি এখনো আপসেট আছেন, মেয়ে যেহেতু মারা গেছে উনি এখনো কিছু ক্লিয়ারলি বলতে পারছেন না। খুব শক উনি কীভাবে হয়েছে, তো আমরা ডিটেলস ওটা ইনভেস্টিগেশনে দেখব। পারিবারিক সমস্যা না প্রেমের সমস্যা? না, এখনো কিছু বলেনি, তো এটা আমরা ইনভেস্টিগেশন। কি উদ্ধার হয়েছে? মানে মৃত না, ওর দুটো মোবাইল ছিল, মোবাইলগুলো আমরা আমাদের পজিশনে নিয়েছি। ওর জুতোগুলো ছিল, জুতোগুলো নিয়েছি। তো বাকিটা আমরা পরবর্তী সময় বলতে পারবো। স্যার, এত একটা অফিস, এই জায়গাতে এত লোক কর্মীরা এখানে কাজ করছে, সেই জায়গাতে কিভাবে এখানে আসলো সেটাও ইনভেস্টিগেশনের ব্যাপার, কিভাবে এসছে। যদিও ওদের প্ল্যান্টে একটা ওয়াটার ট্রিটমেন্টের কাজ চলছিল, তো গেটটা লাগানো ছিল বলেছে, তো ওটাতে কীভাবে ঢুকেছে সেটাও আমরা পর্যবেক্ষণ করে দেখছি। জলের ইয়েটা চেক করতে গেছিলাম, মানে জলের কোয়ালিটি চেক করে আমি নামছি এখানে নাইমা উপরে এমনি চাইছি রোদ্র আজকে বেশি দিকে রোদ্র দিকে চাইছিলাম। হঠাৎ করে আমার উপরে চোখ পড়ছে, তামাইয়া হঠাৎ করে গিয়ে উপরে ইয়ে করতেছে, মোবাইলে কথা বলতেছে না, মোবাইলে দাঁড়া ছিল। তারপরে আমি আবার স্টাফরে গিয়ে করলাম কেউ সুবিধা একটা মেয়ে এদিক যায় এসে উপরে দেখছেন না, কেউ না, আমরা তো কেউ দেখি না। হঠাৎ এরপরে আমরা সবাই মিললে 4-5 মিললে এসে এই জায়গাটার থেকে মেয়েটা ডাকতেছি নামোকে এখান থেকে নামো কইতে 1 সেকেন্ডের মধ্যে মেয়েটা উল্টে যেতে ঘুরে আছে। মেয়েটা কোন জায়গা? মেয়েটা আমি চিনি না, আমরা তার আগে দেখছেন নি মেয়েটার এই জায়গায়? হ্যাঁ, এই জায়গার মধ্যে না, এই জায়গার মধ্যে আছে না। ওইটা দিকে দেবো আর আধা ঘন্টা আগে। বয়সটা কীরকম হলো? আনুমানিক 24-25। সঙ্গে লাগে ছিল? হ্যাঁ, সঙ্গে কেউ হতো না, একলাই সিঙ্গেল আছে মেয়ে। আপনারা থাকা সত্ত্বেও কীভাবে মেয়েটা আমরা তো মানে আমরা সামনে দিয়ে গেছে না, অ্যাকচুয়ালি আমরা মেইন গেটের থেকে একটা রাস্তা এই জঙ্গলের দিকে, এই জঙ্গলের রাস্তা দিয়ে আইছি। এখন পুলিশ আইছে নি? পুলিশ আইছে কিছু বলেছে কি না? কিছু করছে। আপনি কী দায়িত্বে আছেন? আমি এখানে ম্যানেজার। মেয়েটার বয়স কীরকম হইব? আনুমানিক 24-25 মতো। আগে দেখছেন নি মেয়ে? না, আমি দেখছি না। এমনিতে এনে কি সিকিউরিটি গার্ড নাই? গেটে সিকিউরিটি গার্ড গেটে লাগানো আছে। During a search of the scene, police and the forensic team recovered 2 mobile phones, an umbrella and a sleeper. The exact cause of death remains unconfirmed and will be determined following the post-mortem examination report. The NCC police have launched an active investigation into the incident. অফিস টাইম খোলা আছে গেট। এরকম একটা Pure Report, Srinivara.